প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল জাতীয় সংসদ সদস্য কিংবদন্তি জননেতা অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ছাত্র যুব সমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হয়েছে। সেই সমাবেশে অনেক কষ্ট করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান, শহীদি কাফেলা, আমাদের প্রিয় কাফেলা, আমাদের প্রাণের ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম, জামাত ইসলামীর কেন্দ্রীয় গণপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কষ্ট করে ডুমুরিয়ায় যে আজকে এসেছেন, আরও আমাদের জেলা মহানগরী কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, শিবিরের অঞ্চল দায়িত্বশীল এসেছেন। আমরা কি এ কারণে মহান আল্লাহর কাছে আর একবার প্রাণ ভরে শুকরিয়া আদায় করব? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কালকে সন্ধ্যায় খুব বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল যদি এই বর্ষা আবার সারাদিন লেগে থাকে কালকে কি অবস্থা হবে মাঠের। আপনারা বোধহয় একটু দুশ্চিন্তায় ছিলেন, নাকি বলেন? কিন্তু মহান আল্লাহ তাআলা সময়মত বৃষ্টি থামিয়েও দিয়েছেন, রোদও দিয়েছেন, কখনো মেঘ কখনো ছায়া। খুব কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি তখন মনে করি আমাদের কেন্দ্রীয় নেতারা যে বক্তব্য রাখলেন, এত সব নেতাদেরকে এক জায়গায় করে ডুমুরিয়াতে পাওয়া কিন্তু খুব কঠিন জিনিস, নাকি বলেন? খুব কঠিন কাজ। কত কঠিন তা ওনাদের বসায় রেখে বলা যাবে না, আলাদা শুনবেন আমার কাছে। তো এখন আপনারা খুশি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের কাছে বক্তৃতা করি, আজকে দু চারটি কথা বলবো, যেহেতু আমি আছি, আল্লাহ তৌফিক দিলে দু চারটি কথা আপনাদের খিদমতে বলবো। এই ডান দিকে কথা বলো না, আমরা ইনশাল্লাহ একসাথে শেষ করবো। আজকে তো পবিত্র জুমার দিন, এই জন্য আমরা যেন নিজ নিজ মসজিদে গিয়ে জুমা পড়তে পারি, ততক্ষণের সময় রেখে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমি আপনাদের সকলকে সুদূর মাগুরখালী, শরফপুর থেকে একেবারে ধামালিয়া পর্যন্ত বিস্তীর্ণ ডুমুরিয়ার 14টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম থেকে আমার যুবক এবং ছাত্ররা যারা এসেছেন, সঙ্গে তাদের অনেক অভিভাবকরা এসেছেন, আমি তাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই সম্মেলন সফল করার জন্য উপজেলা আমিরের নেতৃত্বে, জেলা নেতৃবৃন্দের প্রচেষ্টায় কয়েকদিন ধরে কঠোর পরিশ্রম তারা করেছেন। আজকে আবার বিকালে ফুলতলায়, ওখানে 4টা ইউনিয়নের ছোট্ট একটা উপজেলা, সেখানেও এই ছাত্র যুব সমাবেশ হবে, নেতৃবৃন্দ সেখানেও ইনশাল্লাহ যাবেন। ফলে অনেক দিনের নানান্তকর চেষ্টায় আজকের এই সফল সম্মেলনের পেছনে যাদের অবদান রয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের পক্ষ থেকে, অর্থাৎ ডুমুরিয়ার জনগণের পক্ষ থেকে, ঢাকা থেকে আগত নেতৃবৃন্দকে আমি আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যে ওনারা সবসময় শোনেন যে আমি ডুমুরিয়ার মানুষ, তো আমি দাওয়াত দিলাম যে আসেন একটু ডুমুরিয়ার দেখে যান। তো ওনারাও দেখে গেলেন, আপনারাও ওনাদেরকে দেখতে পারলেন, কি বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাজনৈতিক বক্তব্য আজকে বেশি দেওয়ার দরকার নেই। আমার নেতৃবৃন্দ যা বলেছেন এই বক্তব্য রাজনীতির জন্য যথেষ্ট, নাকি বলেন? আমি বলতে চাই আজকের এই সম্মেলনটা হচ্ছে যুবক এবং ছাত্রদের নিয়ে। ছাত্র আর যুবক সকলে মিলেই তো যুবক, ছাত্ররাও কিন্তু তরুণ, নাকি বলেন? আর যুবকরা তো যুবক আছেনই, যারা ছাত্র জীবন শেষ করেছেন, চাকরি বাকরি করছেন, জীবন জীবিকা করছেন, অথবা বেকার আছেন,
শক্তিতে, চিন্তায়, তারুণ্যে, মেধায়, কর্ম উদ্দীপনায় যারা এখনো জীবন্ত আছেন তাদেরকেই বলা হয় যুবক। ইংরেজিতে একটা কথা বলা হয়, ইয়ুথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। যৌবনই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়, নাকি বলেন? পৃথিবীর যত আন্দোলন, যত সংগ্রাম, যত ভাঙা গড়া, ইতিহাসের সভ্যতার ভাঙন এবং গড়ে তোলার যত ইতিহাস, সব কিছুর পেছনে ছাত্র এবং যুবকদের ঐতিহাসিক অবদান। আমরা ডুমুরিয়ার যুবক ছাত্ররা কি ডাক্তার শফিকুর রহমানের নতুন বাংলাদেশ গড়ার এই জাতীয় ঐক্যে সাড়া দিয়ে ডুমুরিয়াকে নতুন ডুমুরিয়া করতে চাই? সেই ডুমুরিয়া গড়ার জন্য ডুমুরিয়ার যুবকরা আমরা কি আজকে থেকে প্রাণান্তকর চেষ্টায় দিন রাত পরিশ্রম করতে রাজি আছি? আলহামদুলিল্লাহ। এখন ভাববেন যে পরোয়ার ভাই, যুবক মানে তো বয়স তো আমার 40 পার হয়ে 50, অনেকে বলে 40 গেলি চোখি কম দেখে চশমা কিনতে হয়, চুলদাড়ি দু একটা পাকে, তাহলে তো আমি আর যুবক নেই। না, যুবক আর যৌবন, ইয়াং, এনার্জেটিক, স্টামিনা যাদের আছে। কবি নজরুল আমাদের স্কুল জীবনে, কলেজ জীবনে সম্ভবত একটা প্রবন্ধ ছিল বইতে, যৌবনের গান, হ্যাঁ, আমি সৈনিক, এই সমস্ত প্রবন্ধে আমরা পড়েছি। কবি নজরুল যৌবনের একটা সংজ্ঞা দিয়েছেন। উনি বলেছেন যে যৌবনকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বয়সের ফ্রেমে 30 কি 40, 50 কি 60, এইটা দিয়ে যৌবনকে বাঁধা যায় না। যৌবন হচ্ছে একটা শক্তির নাম, একটা উদ্দীপনার নাম, একটা প্রেরণার নাম, একটা সাহসের নাম হচ্ছে যৌবন, নাকি বলেন? এটা বলতে গিয়ে নজরুল আবার ব্যাখ্যা দিয়েছে। বহু যুবককে দেখিয়াছি যার যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। কথা বোঝা গেছে? বহু যুবক আছে বয়স 20, 18, কিন্তু দেখতে বুড়ো বুড়ো ভাব, কাজে গরজ না, নড়ে না, ভয় পায়, 3 বার ডাকলে 1 বার নড়ে না। এইদেরকে বুঝাইছে নজরুল যে বহু যুবককে দেখিয়াছি যার যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আবার অপোজিট ভাবে উনি অনেক বৃদ্ধের কথা বলেছেন। বহু বৃদ্ধকে দেখিয়াছি যাদের বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। দেখতে চুল পাকা, চোখে চশমা, কিন্তু তেজ খুব। সে বয়স 70-80 হলেও দেখবেন বহু বৃদ্ধের কাছে কথা বললে মনে হয় যে এখনো তিনি জীবন্ত যুবক আছেন। বহু বৃদ্ধকে দেখিয়াছি যাদের যৌবনের জীর্ণ আবরণের নিচে মেঘ লুপ্ত, মানে মেঘে ঢাকা সূর্য। সূর্য আছে কিন্তু মেঘ লেগেছে, কিন্তু সূর্যের তেজ আছে, মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। তো ডুমুরিয়া আমি অনেক দাড়ি পাকা যুবককে দেখতে পাচ্ছি এখন। কি দাড়ি পাকা যুবক! এই জন্য আমি মনে করি যে যৌবন আর বার্ধক্যকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না। আমরা এই ডুমুরিয়াকে নতুন করে গড়তে চাই। আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় মহাসমাবেশ হয়ে গেল, গিয়েছিলেন আপনারা সেখানে? অনেকেই গিয়েছেন, অনেকে হয়তো যেতে পারেননি। কিন্তু সেই ঐতিহাসিক সমাবেশে তিনি যে বক্তৃতা করেছিলেন, দেখেছিলেন, শুনেছেন। একবার বক্তৃতা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়ে গেলেন, খেয়াল আছে আপনাদের? আবার উনি উঠলেন সাহস করে, আবার পড়ে গেলেন, দেখেছেন? আবার উনি উঠলেন, কিন্তু আর উনি দাঁড়াতে পারলেন না, আমরা ওনাকে বসিয়ে দিলাম, মনে আছে না? বসে থেকে পা লম্বা করে আমরা বললাম, আমিরে জামাত আপনি বক্তৃতা শেষ করেন, আপনি অসুস্থ। ডাক্তাররা সব বলছে না, বলে আপনারা সরে যান, আমার কাছে মাইক দেন, আমি কথা বলবো। কি বলেছিলেন? এখনো ভিডিওতে দেখা যায়। এইটার নাম হচ্ছে তারুণ্য, এইটাই হচ্ছে যৌবন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের জয়গান গেতে যারা ভীতু হয় না, দুর্বল হয় না, তারাই হচ্ছে যুবক। ডাক্তার শফিক ভাই আমিরে জামাত আমাদের মাঝে মাঝে বলেন যে আমার চুল পাকা, দাড়ি পাকা, ভুরু পাকা, টুপি সাদা, পাঞ্জাবি সাদা, দাঁত সাদা দেখে মনে হয় আপনারা আমাকে বুড়ো মনে করবেন, আমি যুবক আছি। তা আমাদের নেতা তো সেই যুবক। তিনি ওই দিন বসে থেকে যে 6-7 মিনিট বক্তৃতা করেছিলেন, এখনো দেখবেন অনলাইনের ভিডিওতে আছে, দেখেছেন? তিনি বলেছিলেন
আমার মৃত্যুর যে নির্ধারিত সময় আছে তার 1 মিনিট আগেও আমি মরবো না। আলহামদুলিল্লাহ, কি দৃঢ়তা! তিনি বলেছেন, যুবকরা আমার ভাই, বৃদ্ধরা আমার ভাই, আমি সব বোনদের ভাই, আমি শিশুদের বন্ধু। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয়, আমরা যদি রাষ্ট্র গঠন করতে পারি, আমরা শাসক হব না, আমরা সেবক হব। তিনি বলেছেন, আমরা সব যুবকদের কর্মসংস্থান করব। দুনিয়া এবং বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এমন বক্তব্য কোনদিন রেখেছে? উনি ওই দিন বলেছিলেন, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, চেক করে দেখবেন, অনলাইনে ওনার বক্তৃতা আছে, জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, জামাতের কোন মন্ত্রী, কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি ফ্ল্যাট, সরকারি প্লট গ্রহণ করবে না। শুনেছিলেন আপনারা বক্তব্য? আমি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের চ্যালেঞ্জ দিলাম, একটি দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠনের এরকম একটা জীবনব্যাপী দৃঢ় অঙ্গীকার যদি সাহস থাকে, কোন দলের নেতা আপনারা অঙ্গীকার করেন যে ক্ষমতায় গেলে বাড়ি, গাড়ি, প্লট, সরকারি সুবিধা নেবেন না। আমার নেতা এই অঙ্গীকার করেছেন, দুর্নীতিমুক্ত সমাজ। তিনি আরো বলেছেন, এমপি মন্ত্রী হলে অনেক সময় সরকারি বরাদ্দের টাকা পয়সা উন্নয়নের জন্য রাস্তা, স্কুল, কলেজ বানাইতে অনেক সরকার দেয়। সেখানে উনি বলেছেন, যদি সরকারি উন্নয়নের কোনো বরাদ্দের টাকা আমাদের মন্ত্রী এমপিরা পায়, সেটা তারা খরচ করবে। কত টাকা পেয়েছে, কত খরচ করেছ, তার হিসাব সেই জনগণের কাছে পেশ করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। আমাদের রফিক ভাই বলেছেন, মাসুদ ভাই বলেছেন, কেন্দ্রীয় সভাপতি বলেছেন, সেই নতুন বাংলাদেশ হচ্ছে একটা মানবিক বাংলাদেশ, একটা করাপশন ফ্রি ইকোনমি, করাপশন ফ্রি সোসাইটি, একটা সাস্টেনেবল ডেমোক্রেসি, একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ হলেই আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই। আমি এই ডুমুরিয়া ফুলতলায় আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, এখানে অনেক সাংবাদিক বন্ধু আছেন, আমার হিন্দু মুসলিম অনেক বন্ধুরা আছেন, সকলেই সাক্ষী আছেন। 2001 সালে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে 5 বছরের জন্য নির্বাচিত করেছিলেন। আলহামদুলিল্লাহ, সেই 5 বছরে ডুমুরিয়ায় জমে থাকা সন্ত্রাস, সন্ধ্যার আগে মানুষ বাড়ি ফিরে যেত, মৃত্যুকূপ ডুমুরিয়া বলা হতো। জীবনকে বাজি রেখে আমি অঙ্গীকার করেছিলাম আপনাদের কাছে, আল্লাহ যদি আমাকে বিজয়ী করে, এই ডুমুরিয়া থেকে আমি সন্ত্রাস দূর করব। চরমপন্থী খুনি কত বাহিনীর জন্ম হয়েছিল। পার্লামেন্টে দাঁড়িয়ে আমি বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছি, পুলিশ প্রধানের কাছে গিয়েছি, এই ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে পুলিশ ক্যাম্প করে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, যৌথ বাহিনীর সাহায্য নিয়ে এই ডুমুরিয়া থেকে আমরা সন্ত্রাস মুক্ত করেছিলাম। মনে আছে আপনাদের? আর একটা কথা বলেছিলাম, উন্নয়ন, স্কুল, কলেজ, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানির টিউবওয়েল, গভীর নলকূপ, মন্দির, মসজিদ, শ্মশান, অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার করেছিলাম। 5টা বছরে, আজ থেকে সেই 20 বছর আগের কথা, সেই সময়ের 1 টাকার মূল্য কত ছিল? 350 কোটি টাকার উন্নয়নের কাজ আমরা করেছিলাম। মনে আছে আপনাদের? কত টাকার কোন কাজে কত পয়সা খরচ করেছি আমরা বই ছেপে ডুমুরিয়া ফুলতলার মানুষকে সেই উন্নয়নের হিসাব দিয়েছি। আপনারা সেই বই দেখেছেন? কোন স্কুলে কত টাকা, কোন রাস্তায় কত টাকা, কয়টায় টিউবওয়েল, কোন মন্দির মসজিদের নাম দিয়ে দিয়ে 5 বছরের উন্নয়নের ফিরিস্তিয়ার হিসাব আমি জনগণকে পেশ করেছি। স্বাধীনতার 54 বছরে এখানে অনেক এমপি হয়েছেন, মন্ত্রীও হয়েছেন, অনেকে কি মন্ত্রী হয়েছে না? কোনো খবর নাই। হিসাব তো হিসাব। একটা ডিও লেটার, একটা স্কুলের বিল্ডিং, একটা এমপি ভুক্ত করার দরখাস্ত করতে গেলে টাকা না দিলে দরখাস্ত নেওয়া হয় নাই। কি হয়েছে কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আজকে সময় কম, আমি এইটুকু কথা আবার নতুন করে বলতে চাই। 5টা বছরে যে নতুন অভিজ্ঞতা আমি অর্জন করেছিলাম, বয়সটা তখন আজকে থেকে 20 বছর বয়স কম ছিল। এখন আমার বয়স 67। এর থেকে 20-25 বাদ দেন, কত হয়? 45, 46, 47, 42, 43 আমি এমপি হয়েছিলাম। দাড়িগুলো তখন একটু কালো কালো ছিল, পাকে নাই, মেহেন্দি লাগাইতাম না, চশমা মাঝে পড়তাম না। এখন সব কাম শেষ। বয়স বাড়ছে না? বয়স বাড়লে কিছু অভিজ্ঞতা আল্লাহ তাআলা দিয়েছে, নাকি বলেন? 14 ইউনিয়নের
গ্রামে পাড়ায় ওয়ার্ডে মহল্লায় কোথায় কি হয়েছে আর কি হয়নি, কোথায় এমপি মন্ত্রীরা টাকা চুরি করেছে, কোথায় কাজ বাকি আছে, আমি এই কয়েক বছর সেটা দেখার সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি দয়া করেন, আপনারা যদি আমাকে আবার আপনাদের খেদমতের দায়িত্বটা দেন, আল্লাহ যদি সেটা কবুল করে, সংগঠন যেহেতু আমাকে আপনাদের কাছে আবার পাঠিয়েছে, এই ডুমুরিয়াকে উন্নয়নের একটি মডেল ডুমুরিয়া গড়ে তোলার জন্য আমি বাকি সময়টুকু আল্লাহর হস্তে কোরবানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকদের বলতে চাই, আজকের সমস্যা হচ্ছে সবচেয়ে বড় হলো যুবকদের বেকার সমস্যা, চাকরি বাকরি নাই, নাকি বলেন? বিল ডাকাতিয়া, বিল বাদুড়িয়া, ঘোষড়া, এই মধুগ্রামের বিল, ছবাড়িয়ার বিল, এই যে সালাতিয়ার বিল, প্রচুর বিল, সব জলবদ্ধ, চিংড়ি চাষ, ক্ষেত খামার ফসল নষ্ট। আমি পানি সম্পদ মন্ত্রীর সাথে ঢাকায় মিটিং করেছি, জেনেছেন সবাই আপনারা, মিটিং করেছি, কমিটি করেছে, ডিজি এসেছে, পানি সরাবার জন্য আমি নিজে সুইচ গেটে গিয়ে পানি সরাবার কিছু ব্যবস্থা করেছি। পানি কিছুটা কমতেছে, নাকি বলেন? কিন্তু এখন তো আবার বর্ষা, উপকূলীয় এলাকায় সিল্টেড হয়ে যাচ্ছে, 60-এর দশকের পোল্ডার বেড়িবাঁধগুলো আর সংস্কার হয়নি। পানি সম্পদ মন্ত্রী কথা দিয়েছেন, একটা শর্ট টাইম, একটা মধ্যমেয়াদী, একটা লং টাইম প্ল্যান উনি নিয়েছেন। কয়েক হাজার কোটি টাকায় এই বিল এলাকার জলাবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক সরকার না আসলে এত হাজার হাজার কোটি টাকার পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন। ইনশাআল্লাহ যদি আমরা সরকারে যেতে পারি, এই বিল ডাকাতিয়া সহ সকল বিলের জলাবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এখন কিছু খাল খনন, কিছু পানি সরানো, কিছু সুইচ গেট করে আপাতত সাময়িক ইলেকশন পর্যন্ত 5-6টা মাস একটু বাঁচার ব্যবস্থা। আমার ভাইদের বাড়িতে পানি উঠে গেছে, মানুষ মরে গেলে হিন্দুরা পড়াতে পারছে না, শ্মশানে নিতে পারছে না, বাথরুম করতেছে ঘরের ভিতরে, গোয়ার মধ্যে পানি, রান্নাঘরে পানি। আমি তো নৌকায় চলে সেই সব জায়গায় গিয়েছি, আপনারা দেখেছেন। আমার ভাইরা, আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি, আপনাদের ভাই। এই বিল ডাকাতিয়াতে আমাদের জমি জমা, এখানে আমাদের ফসল, আপনাদের দুঃখ আমাদেরও দুঃখ। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, আমরা প্ল্যান নিয়েছি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, এই ডুমুরিয়ার বেকার যুবকদেরকে চাকরি দেওয়ার জন্য আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব আমিরে জামাত বলেছেন, আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছেলেরা পাশ করে বেরোবে, মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করব। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। উৎপাদনমুখী কারিগরি শিক্ষা আমরা চালু করব। আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দেশে বসে শিক্ষিত, কম্পিউটার শিক্ষায় শিক্ষিত, স্বল্প শিক্ষিত বেকার যুবকদেরকে নানান বিদেশি প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে আয় করে ফ্রিল্যান্সিং এর ব্যবস্থার জন্য আমরা এখানে উদ্যোগ গ্রহণ করব। আমরা এটাকে একটি বিজনেস হাব কেন্দ্র হিসেবে ডুমুরিয়াকে আমরা গড়ে তুলব। এখানে বিরাট সবজি ফসলের চাষ হয়। আমি মন্ত্রীকে বলেছিলাম, বাংলাদেশে যে পরিমাণ সবজি ঢাকায় যায়, তার সবচেয়ে উল্লেখযোগ্য সবজি আর মাছ যায় হচ্ছে ডুমুরিয়া থেকে, নাকি বলেন? উৎপাদিত সবজি নষ্ট হয়ে যায়, এই ডুমুরিয়াতে একটা সংরক্ষণাগার, কোল্ড স্টোরেজ নির্মাণ করে আমার সবজি চাষিরা যদি সবজি এনে সেখানে রাখতে পারে, বাজারজাত করার আগের থেকে যেন নষ্ট না হয়ে যায়, এজন্য এখানে আমরা একটা সবজি প্রক্রিয়াজাতকরণ একটা প্রজেক্ট আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। যুবকদের কারিগরি শিক্ষা, উৎপাদনমুখী শিক্ষার ব্যবস্থা করব। আমাদের এটা নিয়ত। খেলাধুলার জন্য আমার তরুণ ভাইরা মাঠ নাই, সুযোগ পায় না। বিকেএসপি একটা আছে ক্রীড়া শিক্ষা কেন্দ্র সরকারের খুলনায়, সেটা উন্নয়ন প্রয়োজন। ইনশাআল্লাহ যদি আপনাদের খেদমতে আমার দায়িত্ব আসে, এই ডুমুরিয়াতে একটা ক্রীড়া শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র করব, আর একটা মিনি স্টেডিয়াম, ডুমুরিয়া একটা ছোট্ট স্টেডিয়াম ইনশাআল্লাহ আমি যুবকদের জন্য তৈরি করার পরিকল্পনা করেছি, আল্লাহ আমাকে যদি তৌফিক দেয়। আমার যুবক ভাইরা, আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের শিক্ষা, সংস্কৃতি, ছেলে মেয়েদের লেখাপড়া, এই যে কওমি মাদ্রাসা, এই ডুমুরিয়া প্রচুর সংখ্যক কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে, স্কুল এবং সেই মাদ্রাসার অবকাঠামো, একাডেমিক বিল্ডিং গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। গোলের চাল, টালির চাল, টিনের চাল। আমি আজকেও বলেছি লোকদেরকে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এই কওমি মাদ্রাসাগুলো, আলিয়া মাদ্রাসার যেগুলোর ভবনগুলো দুরবস্থায় আছে, এখানে নতুন ভবন, সম্প্রসারিত ভবনের জন্য ইনশাআল্লাহ আমি উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আজকে আমাদের ব্যবসা বাণিজ্য
বেকারদের যে চাকরির প্রয়োজন, কর্মসংস্থান, 2 থেকে 2.5 কোটি যুবক বেকার। এই ডুমুরিয়ায় 4 লক্ষ, ডুমুরিয়া ফুলতলা মিলে ভোটার 4,15,20,000, তার মধ্যে প্রায় 3 লক্ষ ভোটার হচ্ছে ডুমুরিয়ায়। 3 ভাগের 1 ভাগ ভোটারই হচ্ছে যুবক। বাংলাদেশের 12 কোটি ভোটারের প্রায় 4 কোটি যুবক নতুন ভোটার এইবার ভোট দেবে ইনশাআল্লাহ। আমি ডুমুরিয়ার যুবক, তরুণ, ছাত্র, তোমরা যারা নতুন ভোটার হয়েছো, তোমাদের স্লোগান হবে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। সবাই আমরা দাঁড়িপাল্লার পক্ষে যুবকরা ভোট দেবো। পাড়ায় পাড়ায় ভোট কেন্দ্রে সকাল বিকাল দলে দলে আমরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবো। বলবো আমরা যদি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আমাদের ন্যায় বিচার, বৈষম্যহীন সমাজ, একটা কল্যাণ রাষ্ট্র, পবিত্র কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি পেয়ে যাই, জুলুম থাকবে না, ইনসাফ হবে। ইসলামী দল, রাজনৈতিক দল, আলেম ওলামা, পীর মাশায়েখ, স্কলাররা এখন ঐক্যবদ্ধ হচ্ছে। প্রত্যেকটি জায়গায় যে দলের যিনি জনপ্রিয়, আলোচনা সমঝোতায় মনোনীত করে একটা জায়গায় আমরা এবার ইনশাআল্লাহ ভোট দেব। ফলে একদিকে চাঁদাবাজ, অপরাধী, খুনি, মাস্তানরা থাকবে, আর একদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা থাকবে। সেই নতুন বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লায় আমাদেরকে ভোট দিতে হবে। আমি আশা করি শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। কালকে এই উপজেলার সমস্ত ইউনিয়নের হিন্দু নেতাদের সাথে আমরা বৈঠক করেছি। নিরাপদ পরিবেশে গতকালকে জেলা প্রশাসকের সাথে আমার বৈঠক হয়েছে। উনি অনুরোধ করেছেন হিন্দু ভাইদের পূজা যেন নিরাপদ পরিবেশে হয়। যতটুকু পারি আমরা আপনাদের পাশে দাঁড়াচ্ছি এবং আপনারা নিরাপদে স্বস্তির সাথে আপনাদের এই উৎসব শারদীয় পূজা আপনারা পালন করবেন। শারদীয় দুর্গা আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। মসজিদ মন্দিরে সহযোগিতার জন্য আমি এখনো এমপি নই, মন্ত্রী নই, তবু ইতিমধ্যেই আমরা কিছু উন্নয়নের কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ। এই 6 মাস আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকের এই সম্মেলন যে সফল করেছেন তার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, আমার ঢাকার কেন্দ্র নেতৃবৃন্দকে আবার কৃতজ্ঞতা জানিয়ে, সভাপতির ধন্যবাদের জন্য আপনারা বসবেন। উনি বক্তব্য রেখে জুমার দিন উনি শেষ করে দেবেন। আমি এইটুকু কথা বলে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ডুমুরিয়াবাসী, আজকে